সফরের নাম চিল্কিগড়, বেলপাহাড়ি জঙ্গলমহল এবং ঝাড়গ্রাম। 3 দিন 2 রাত্রির সফর। ট্রাভেল উইথ সুহানা সফর ট্যুরস। আমরা অসীম চ্যাটার্জি এবং বৈশাখী চ্যাটার্জি। প্রথম দিন 24শে মার্চ রবিবার আমরা আমাদের ট্যুরিস্ট বন্ধুদের সাথে চলে এসেছি চিল্কিগড়ের কনকদুর্গা মন্দিরে। ইতিহাস বলে চিল্কিগড়ের সামন্ত রাজা মত্তগজ রাজবংশের গোপীনাথ সিংহ তৈরি করেন এই মন্দির। 435 বছরের ইতিহাস। স্বপ্নাদেশ পেয়ে স্ত্রীর হাতের কাঁকন দিয়ে মূর্তি তৈরি করান তিনি। ঝাড়গ্রাম থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ডুলুং নদীর তীরে গভীর জঙ্গলে অবস্থিত, চারপাশ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই মন্দির। এখানকার দেবী অশ্বারোহিণী চতুর্ভুজা। মূর্তিটি সম্পূর্ণরূপে সোনার তৈরি এবং উচ্চতায় 2 ফুট। শোনা যায় অষ্টমী তিথিতে একসময় এখানে নরবলি হতো। প্রাচীন কনক দুর্গা মন্দিরের পিছনের দিকের পথ নেমে গেছে কনক অরণ্যের সবুজ দেওয়াল ভেদ করে ডুলুং নদীর ধারে। ডুলুং সুবর্ণরেখার শাখা নদী। কিছুটা এগোলেই স্পর্শ পাওয়া যাবে স্বচ্ছ, শীতল এবং দুরন্ত ডুলুং নদীর। আমাদের ট্যুরিস্ট বন্ধুরা সকলেই ক্যামেরাবন্দি করতে লাগলেন এই মিষ্টি নদী ও তার চারপাশের সৌন্দর্যকে। এখান থেকে আমরা চলে এলাম চিল্কিগড় রাজবাড়ি। প্রধান রাস্তার উপরেই রাজবাড়ি প্রবেশের বড় তোরণদ্বার। রাজবাড়ির বাঁদিকে পরপর 3টি পুরানো মন্দির রয়েছে: শিব মন্দির, নবরত্ন কালাচাঁদের মন্দির এবং পঞ্চরত্ন দুর্গা মন্দির। গোটা রাজবাড়ি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, তবে সেই জৌলুসের ছাপ এখন ম্রিয়মাণ। সন্ধ্যা হয়ে গেল। রাজবাড়ি ও প্রাচীন মন্দিরগুলিকে নিয়ে এক অদ্ভুত সুন্দর ক্ষণের দৃশ্যপট তৈরি হলো, যা আমাদেরকে 400 বছর অতীতে ফিরিয়ে নিয়ে গেল কিছুক্ষণের জন্য। এবার আমাদের স্ন্যাক্স ও চায়ের সময়। আমরা ফিরে চললাম আমাদের রিসর্টে। ভিডিওটি অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন, কমেন্টস বক্সে কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি টাচ করবেন আমাদের পরবর্তী ভিডিওগুলি পাবার জন্য। নমস্কার।